হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। তো বন্ধুরা দেখো, আজকে আমি কিছু রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিম দেখো কত বড় বড়, এই দেখো 3 পিস বড় বড় ডিম নিয়ে নিয়েছি। এই ডিম কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো, তোমরা দেখতে দেখো, প্রথম থেকে রেসিপিটা দেখো, খুব সুন্দর লাগবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, কিছু আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি 2 ফালি করে, আর কিছু অল্প করে আলু কেটে নিয়েছি, আর আমি রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো আজকে আমি কিভাবে মাছের ডিম রান্না করব তো তোমাদের দেখাবো, তোমরা প্রথম থেকে লাস্ট তক দেখো, খুব ভালো লাগবে। তো দেখো, মাছের ডিমে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। এই দেখো, হলুদও দিয়ে দিচ্ছি। তারপরে আমি অল্প করে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি মেখে 10-15 মিনিট রেখে দেবো। ভালো করে আমি মেখে নিচ্ছি। এই দেখো, ভালো করে মেখে তারপরে আমি ঢেকে রেখে দেবো 10-15 মিনিট। তাহলে মাছের যে ডিমের মধ্যে মশলাটা যাবে, খাওয়ার সময় খুবই ভালো লাগবে খেতে। তো দেখো, মশলা দিয়ে আমি মাখিয়ে রেখেছি। এইবার আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে বন্ধুরা তেল দিয়ে দেবো। তো দেখো, আমি তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই তেলটা দেবো, যেহেতু ডিমটা অনেক। তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি প্রথম আলুগুলো ভেজে নেব। খুন্তিতে একটু নেড়ে নিচ্ছি তেলটা, কড়াই চারিদিকে একটু তেলটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা প্রথম ভেজে নেব। তো দেখো, আলুটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি আলুটা একটু ভেজে নেব লাল লাল করে। ততক্ষণ একটু নেড়ে নিচ্ছি। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব আলুটা লাল লাল করে। তো দেখো, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু হলুদ দিয়ে দেবো। বেশি লবণ দেবো না, যেহেতু ডিমে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, সেহেতু অল্প করে হলুদ লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটা ততক্ষণ বন্ধুরা ভাজা হতে থাকুক। তো দেখো, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ বেশি দিইনি। এবার আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেবো ভালো করে আলুগুলো। মাছের ডিম রান্না করতে টাইম লাগবে না, এই জন্য আলুগুলো একটু ভেজে নিতে হবে লাল লাল করে। তো দেখো, আলুগুলো অনেকটাই লাল লাল ভাজা হয়ে গেছে। আর কিছুক্ষণ ভেজে আমি তারপরে নামিয়ে নেব। তো দেখো, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, আরেকটু আমি নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভেজে নিতে হবে, সেহেতু একটু। এইবার দেখো, আমি নেড়ে দিলাম, অনেকটাই লাল লাল হয়ে গেছে আলুগুলো। এবার আমি আলুগুলো ছেঁকে নামিয়ে নেব তেলের থেকে। নামানোর পরে দেখো, যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি এবার পেঁয়াজ রসুন যে কেটে রেখেছি, সামান্য একটু তার আগে কালো জিরে সম্বার দিয়ে দিলাম। কালো জিরে সম্বার দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা লঙ্কাটা দিয়ে দেবো। 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে দেখো, আমি পেঁয়াজ রসুনটাও দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটাও দিয়ে দিলাম। এবার আমি একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনটা। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে কী করো তোমাদের তো দেখাবোই বন্ধুরা, তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট তক। এই রেসিপিটা খুবই সুন্দর। আর এবার কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি, এটাও আমি দিয়ে দিলাম। যে কোনো মাছের ডিম খেতে তো খুবই সুন্দর লাগে। আর যদি এইভাবে আপনারা যদি মাছের ডিম ঝুড়ো ভাজা করে খান, খুব সুন্দর লাগবে। একটু লবণ দিয়ে দেবো, হলদির গুঁড়ো দিয়ে দেবো অল্প করে। দিয়ে আমি পেঁয়াজ লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেলে তারপরে ডিমটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছের ডিমটা, সেগুলো দিয়ে দেবো। আর একটু ভাজা ভাজা হবে, রসুনটা একটু সাদা সাদা আছে, পুরো ভাজা হয়নি এখনও। এইবার দেখো, পুরো ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি দেখো মাছের ডিমগুলো দিয়ে দেবো।
তো বন্ধুরা তোমরা যদি এইভাবে মাছের ডিম ঝুড়ো ভাজা করো, খেতে খুব সুন্দর আর খুব টেস্টি লাগে। তো বন্ধুরা মাছের ডিমগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু আমি নেড়ে নেব ভালো করে, বারে বারে যেহেতু আমাকে একটু নেড়ে দিতে হবে কড়াইতে যেন না লাগে। তো দেখো আমি নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে যদি তোমরা বাড়িতে করে খাও খুব সুন্দর লাগবে, আর এর সাথে একটু ডাল হলে আর কিছুই লাগবে না, খুবই সুন্দর লাগবে খেতে। তো দেখো আবার নেড়ে দিচ্ছি, বারে বারে আমাকে একটু নেড়ে দিতে হবে। আর মাছের ডিম তো খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা বারে বারে একটু নেড়ে দিতে হবে। এই দেখো নাড়তে নাড়তেই ঝুড়ো ভাজা হয়ে যাবে ডিমের। আর মাছের ডিম তো সবাই খেতে ভালোবাসে। তো আপনারা যদি এইভাবে বাড়িতে করে খান খুব ভালো লাগবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। তো যাই বন্ধুরা আমি আবার একটু আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি একটু দিয়ে দিলাম। এবার একটু বারে বারে নেড়ে দিতে হবে, কড়াইতে লেগে গেলে পুড়ে যেতে পারে, এর জন্য বারে বারে আমাকে নেড়ে দিতে হবে। তো দেখো কতটাই ঝুরঝুরে হয়ে গেছে, এই দেখো ভাজতে ভাজতে, এই দেখো বারে বারে একটু নেড়ে দিতে হবে। এবার দেখো নামার একটু আগে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আমি একটু বারে বারে একটু নেড়ে নেব। তো বন্ধুরা এইভাবে যদি তোমরা বাড়িতে বানিয়ে নাও খুব খেতে সুন্দর আর ভালোও লাগবে। এবার গরম মশলাটা দেওয়া হয়ে গেলে আমি আর বেশিক্ষণ রাখবো না। মাছের ডিম রান্না করতে বেশিক্ষণ লাগেও না। তো দেখো এবার আমি আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই দেখো হয়ে গেছে। এবার আমি বন্ধুরা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি, এই দেখো। তো বন্ধুরা মাছের ডিমের ঝুড়ো ভাজা কেমন লাগলো কমেন্টের দ্বারাই জানাবে, আমি রিপ্লাই দেবো। আর সব বন্ধুদের দেখানোর জন্য শেয়ার করে দেবে। আর আমি আজকে এখানেই রাখবো, কালকে আবার তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি রাখছি।